আমি জালদার তুলে সারা জীবন থাকবো না, জালদার থেকে যদি কামো সেদিন বলে একটা করে মেয়ে হলো আমি মাথায় রাখতাম। বাবাকে শারীরিকভাবে নির্যাতন, প্রাণনাশের হুমকি, এমনকি বাড়িঘরও ভাঙচুর করেন ছেলে শফিক রাড়ে। ছেলের এমন অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে আদালতে মামলা করেন বাবা সিকান্দার রাড়ে। এক পর্যায়ে মামলায় পরোয়ানা জারি হলে ছেলে শফিক রাড়েকে গ্রেপ্তার করে পুলিশ। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একজন ছেলে কিভাবে তার বাবাকে মারধর করতে পারে এবং হত্যার হুমকি দিতে পারে। এমন ঘটনা ঘটেছে শরীয়তপুরের সখীপুরে। ভুক্তভোগী বাবা সিকান্দার রাড়ি অভিযোগ করেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছেলে শফিক রাড়ি মারধর করত এবং বাড়িঘর ভাঙচুর ও টাকা পয়সা ছিনিয়ে নিত। তার বিরুদ্ধে গত 12 নভেম্বর শরীয়তপুর আদালতে মামলা দায়ের করেন তিনি। ব্যবসা বাণিজ্য তো নিচে হয়, জায়গাটাও বেচা 7 লাখ টাকা নিয়েছে। ওই মা ছোটোবেলাতে 12 লাখ টাকা নিয়েছে। বাতি যাতে বড় ভাইয়ের ছেলেতে 2,79,000 টাকা নিয়েছে। এখন হয় আমরা যেই গুণে টাকা নিছে এই ব্যাগ গুণের নামে হয় মামলা অভিযোগ করছে। না করলে আপনি হে কাম কেমনে করেন? আমি তার বাবা, আমার গাছ সে যেহেতু হাত তুলতে পারে তাহলে সে অবশ্যই নেশাগ্রস্ত। সখীপুর থানার ওসি ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার পরোয়ানা পাওয়া মাত্রই নিজ বাড়ি থেকে শফিক রাড়িকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনায় দুঃখজনক বলে মন্তব্য করেছেন তারা। ওর মায় হয় দুইটা কয়েকবারই মারছে, এখনও মারে, সামনের মৃত্যু মাইরও লাইতে পারে। যে ওই আমাকে হুমকি মানে জবা করে লাইব, এরা কি এগো কি আমি ডরাইনি, আর এর জবা করলে কি এরা খুব দামি হালাই দিব। আমি শফিকের সাথে ব্যবসা করতে গেছিলাম। ব্যবসার ক্ষেত্রে গিয়ে আমি ওর থেকে অনেক টাকাই পাওয়ানো হয়েছে। তো টাকা পাওয়ানো হইতে গিয়ে আমার টাকা দেয় নাই, অনেক ঘুরাইছে। এক পর্যায়ে আমি এরকম চাইতে আমার বাড়ির মানুষ ছিল, বাড়ির মানুষ দিয়েও টাকাইছি, এটিও মানে না মানতে গিয়া পরে কী করলো, থানায় গেল। থানায় গিয়ে আমার নামে আর উল্টা অভিযোগ করলো, মামলা করলো। মামলা করে দেয় না, পুলিশ আনলো আমার বাড়িতে। তো আমি হলাম হেড থেকে পাওনাদারের নামে সে দিছে মামলা।